গ্রামের মানুষ একজোট হয়ে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আওয়াজ তুললেন। শিলচর শহরের পার্শ্ববর্তী অঞ্চল কাঞ্চনপুর এলাকায় অসামাজিক কার্যকলাপ এবং জমি মাফিয়াদের তাণ্ডবের বিরুদ্ধে প্রতিবাদ স্থানীয় গ্রামবাসীদের। প্রতিবাদ কার্যসূচিতে গ্রামের শীর্ষস্থানীয় সহ কয়েকশো মহিলা এবং পুরুষ অংশগ্রহণ করে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত মৃণাল দাস এবং জেপি সভানেত্রী অনুরাধা দাস সহ স্থানীয়রা জানান, বিগত কিছুদিন ধরে কাঞ্চনপুর এলাকায় অসামাজিক কার্যকলাপের কারণে স্থানীয় গ্রামবাসীরা আতঙ্কিত। তারা আরো বলেন, শিলচরে অরবিন্দু দাস, ব্লক কংগ্রেসের সম্পাদক সুব্রত দাস, শিলকুড়ি অঞ্চলের শুকুর দাস সহ স্থানীয় কিছু মানুষের কারণে গ্রামবাসীরা উদ্বিগ্ন রয়েছেন। গ্রামবাসীরা প্রশাসনের কাছে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। সংবাদ মাধ্যমে স্থানীয় গ্রামবাসী জেলা প্রশাসন এবং আসামের মন্ত্রী কৌশিক রায়কে জানিয়েছেন যে শিলচরে অরবিন্দু দাস সহ এলাকার কিছু ব্যক্তি সম্পর্কিত পরিস্থিতির কারণে গ্রামবাসীরা উদ্বিগ্ন। তারা প্রশাসনের কাছে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। আজকের এই প্রতিবাদী কর্মসূচিতে উপস্থিত ছিলেন গ্রামের বিজন তাঁতি, কাজল দাস, সবুজ রিকিয়াসন, জয়বান প্রজা, গৌরাঙ্গ দাস, শিখা দেব, অর্চনা দাস, প্রণয় দাস, ফুলু বাউরি, পম্পি বাউরি, জ্যোতিষ দাস, চন্দন সিংহ ছেত্রী, পিঙ্কি এবং বিশু দাস প্রমুখ। মূল উদ্দেশ্য হল যে আমাদের গ্রামে বিগত 6 মাস থেকে বা 7 মাস হবে এই কয়েকদিন থেকে একটা অসামাজিক কার্যকলাপের পরিণত হতে চলছে। কোনোদিনও আমাদের গ্রামে শুনিনি কোনো জায়গায় তো গরু চুরি হচ্ছে বা ছাগল চুরি হচ্ছে, কারো ফিশারির থেকে মাছ চুরি করা হচ্ছে। এইসব নানা অসামাজিক কাজ বিগত 6 মাস থেকে আমাদের গ্রামে শোনা যাচ্ছে। আর আমরা সেই দিকে আমরা একদম আজকের দিনে আমরা গ্রামবাসী অতিষ্ঠ, কারণ যে যে নাম আসছে সামনে, আর তার সাথে সাথে ইদানিং কিছুদিন থেকে দেখা যাচ্ছে যে যারা নিরীহ গরিব পরিবার আছে তাদের জমি হড়প করার একটা কুচক্রান্ত চলছে। ধরে নিন যে তার বাতিজির যদি সম্পদ থাকে, কাকার নামে কোনো একটা ভুয়ো রসিদ বানিয়ে বা ভুয়ো কোনো কাগজ বানিয়ে শিলচর থেকে শুরু করে বিভিন্ন শহরের, শিলচর শহরের মানুষ সহ আমাদের গ্রামের 2-3 জন মানুষ আছে, পার্টিকুলার 2-3 জন মানুষ, ওদের সাথে পূর্ণ সহযোগিতা করে একটা প্রি প্ল্যান করে মানুষের গরিব অসহায় পরিবারের জায়গা হরপ করে একটা চক্রান্ত চলছে। আর ওরা যেখানে গিয়ে এইগুলা করছে, করার পর গ্রামবাসীর তরফ থেকে যদি প্রতিবাদ করা হয়, তারপরে মিথ্যা মামলা, মিথ্যা অপবাদ দিয়ে এগুলিকে দমন করার চেষ্টা চলছে। আমরা আজকের দিনে অত্যন্ত দুঃখিত আর উদ্বেগজনক যে আমাদের গ্রামে সেটা বন্ধ হওয়ার জন্য আমরা আজকের দিনে প্রশাসনের কাছে খুব শীঘ্রই এই ব্যাপারে আমরা গ্রামবাসীর তরফ থেকে যাব, আগামীকালকে যাব। আর আমরা এটাই দাবি জানাবো যে এই যে ভূ মাফিয়া, বিশেষ করে আমি আজকের দিনে বলতে চাই যে অরবিন্দু দাস, আপনারা কুখ্যাত জমি মাফিয়া, আর তার সঙ্গী শুক্কুর দাস শিলকুড়ির বাসিন্দা, তার সাথে রয়েছে আরো কিছু আমাদের গ্রামে তার আপন বোনের জামাই তীর্থ দাস, আর তার আরেক ভাতিজা সুব্রত দাস, সে নাকি ব্লক কংগ্রেসের সম্পাদক। তারা একটা প্রি প্ল্যান করে মানুষের জায়গা হরপ করার চক্রান্ত। ইদানিং আমরা দেখেছি একটা অসহায় 3 বোনের সম্পদ, আপনারা মিডিয়ার মাধ্যমে অনেক জায়গায় ভাইরাল হয়েছে যে 3 বোনের সম্পদ হরপ করার চক্রান্ত করছে। কাকে দিয়ে চক্রান্ত করছে? তার আপন কাকার নামে একটা ভুয়ো রসিদ বানিয়ে সেগুলো হরপ করার চক্রান্ত চলছে। এই বিষয়ে যদি আমি বলতে চাই যে কিছুদিন আগে এই ব্যাপার নিয়ে আমাদের মাননীয় মন্ডল সভাপতির বাড়িতে একটা সভা হয়েছিল, সেই সভা আমিও ছিলাম। তখন যখন তাদের কাছে দুপক্ষের কাগজ চাওয়া হয়েছিল, তখন দেখা যায় যে তার কাকু যে কাগজগুলো দেখিয়েছে সেটা একদম তো ভুয়ো কাগজ, সেটা মাননীয় মন্ত্রীর এখানেও গেছে। তখন আমরা যখন বুঝতে পারি যে এটা একটা চক্রান্ত চলছে, আমরা বুঝতে পারিনি যে ওর পিছনে একটা বড় মাফিয়া কাজ করছে। কিন্তু আজকের দিনে সেটা প্রমাণ হচ্ছে যে অরবিন্দু দাস, শুক্কুর দাস, তীর্থ দাস আর সুব্রত দাস ওরা মিলে যে করছে। আমার কাছে একটা রেকর্ডিং আছে, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে অরবিন্দু দাস বলছে যে 1 সেকেন্ডে বাড়ি ঘর জ্বালিয়ে একদম পুরো ছাই করে দিবে, পুলিশ প্রশাসনকে গালি দিচ্ছে, পুলিশ প্রশাসনের নামে একদম কোনো তোয়াক্কা করছে না। আমার কাছে রেকর্ডিং আছে, আমি আপনাদেরকে দিয়ে দেবো। তাই আজকের দিনে আমাদের একটা দাবি, যে অরবিন্দু দাসকে অবিলম্বে গ্রেফতার করার জন্য আমরা একটা যদি জনস্বার্থ সব মিলে মামলা করবো, আমরা খুব শীঘ্রই মামলা করব। আর তাদেরকে ধরার জন্য আমরা দেখেছি বিগত কিছুদিন আগে একটা প্রেস মিট দেওয়া হয়েছে যে কলু সিং নামে এক ব্যক্তি, ওনার নাকি জায়গা দখল হয়ে গেছে। আর
ঠিক পরদিন আরেকটা নিউজ বের হয়েছে যে ওনাদেরকে মেরে জায়গা থেকে বের করে দেওয়া হয়েছে। কোনটা সঠিক কোনটা আমরা কিছু বুঝতে পারছি না। তার পিছনে সম্মানিত জিপি সভাপতির নাম জড়িয়ে দিয়েছে যে জিপি সভানেত্রী নাকি এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় চেয়ারে বসে উনি এই জায়গা দখল করার জন্য সহযোগিতা করবে। আশ্চর্যের ব্যাপার, আমাদের এই গ্রামে কত মানুষ, এই গ্রামের কেউ জানি না, যদি এরকম কিছু ঘটনা হয়ে থাকতো, কোনো ঝগড়াঝাটি হয়ে থাকতো তাহলে তো গ্রামের মানুষ বলতে পারতো, কিন্তু গ্রামের আমরা কেউ কিছু জানি না। মিথ্যা মামলা, মাইটদুরের মামলা ইত্যাদি ইত্যাদি করে একটা প্ল্যানিং বানিয়ে এই জায়গাগুলো হরপ করার চক্রান্ত লিপ্ত হয়েছে। আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগেও তার অনেক প্রমাণ আমাদের মোবাইলে আছে, অনেক রেকর্ডিং। এই অরবিন্দ দাসের যে কুখ্যাত মাফিয়া, তার বিরুদ্ধে অনেক তথ্য আমরা ইতিমধ্যে সংগ্রহ করেছি। আমরা খুব শীঘ্রই এই ব্যাপারে প্রশাসনের কাছে যাব এবং গিয়ে সব কিছু বিস্তারিত ভাবে বলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাবো। যারা উঠিয়েছে তাদেরকেও আমি চিনি না, বা সেই কিশোরীও বা কথা সেটাও আমি জানি না। সে তো রাজনৈতিক ভাবে আমাকে বদনাম করছে, যারা উঠিয়েছে তাদেরকেও আমি চিনি না, আর কিশোরীও বা কথা সেটাও আমি জানি না। আমি হলাম 8 নম্বরের বাসিন্দা আর ওরা থাকছে 7 নম্বরে। কি করে চিনবো? পুরো মিথ্যা দেখতে